যায় দেখে লোকেরা গোসলের ব্যবস্থা করবে, কাফন দাফন করবে, ব্যবস্থায় আছেন। বললেন আমিও আপনাদের সাথে আছি। লোকেরা কয় হুজুর এত বড় একজন আলেম আল্লাহওয়ালা কিভাবে আমরা পাইলাম? হুজুর কিভাবে পাইলাম? আমরা তো কেউ আপনাকে খবর দেই নাই। ইমাম গাজ্জালী সাহেব বললেন তোমরা খবর দাও নাই, এই লোকটার জীবনে ভালো কাজ করেছে, লোকটার জীবনে ভালো কাজ করেছে, হয়তোবা এমন কাজ করেছে যেই কাজে আল্লাহ রাসূল খুশি হয়ে গেছে। রে আব্দুর রহমানের আলী আওলাদেরা, আমারে মদিনার নবী এসে খবর দিয়ে গেছে, নবীজির খবর পাইয়া আমি এসেছি রে আব্দুর রহমানের আলী আওলাদেরা। ঠিক আছে, কাফন দাফন হবে। কাফন দাফনের আগে বলতেছে লোকটা জীবনে কি আমল করেছে যার বিনিময়ে নবী এসে খবর দিয়ে গেল। লোকেরা কয় হুজুর লোকটা একজন কাঠমিস্ত্রি, এর বাইরে তো আর কিছু জানি না। তাহলে তার স্ত্রীর সাথে কথা বলতে হবে, পর্দা করে দাও। পর্দা করে দিলেন। পর্দার ভিতরে স্ত্রী, বাহিরে ইমাম গাজ্জালী প্রশ্ন করে মা তোমার স্বামী জীবনে এমন কি আমল করেছে যে আমলের বিনিময়ে নবী এসে জান্নাতের খবর দিয়ে গেল? ইমাম গাজ্জালী সাহেবের প্রশ্নের জবাব দিচ্ছে মহিলা, হুজুর আমার স্বামী একজন সাধারণ শ্রমিক, সাধারণ কাঠমিস্ত্রি, বড় আমল করতে আমি দেখি নাই। আমার স্বামী আলেম ছিল না, হাফেজ ছিল না, কাঠমিস্ত্রি ছিল। দুইটা আমল করতে দেখেছি। এই দুনিয়াতে বাজার করেছে দুইটা বাজার, দুইটা সদাই। কি বাজার করেছে, কি আমল করেছে? হুজুর আমার স্বামী কাঠ মিস্ত্রি, কাঠের কাজ করবে। দুইটা কাঠ কোনো কোনো জায়গায় একত্রে জোড়া দিতে হয়, জোড়ার পরিবেশ করে জোড়ার মাঝখানে লোহা তার কাটা মারবে। লোহা তার কাটা মারার জন্য হাতুড়ি উপরের দিকে উঠাইছে, আঘাত করবে। হুজুর এমন সময় যদি মসজিদের মিনারায় আল্লাহু আকবার ডাক পড়ে যায়, আমার স্বামী আল্লাহর কসম গো পিছনের হাতুড়ি আর সামনে আনে না, পিছনের হাতুড়ি পিছনে চাইরা দেয়, দৌড়াইয়া মসজিদের মেহমান হইয়া যায়। একটা আমল। হুজুর আর একটা আমল দেখছি কি, আমার স্বামী কোরআন পড়া জানতো না, কোরআন পড়া জানতো না, কিন্তু কোরআনের মহব্বত আমার স্বামী ছাড়তো না। হুজুর এশারের নামাজ পড়ে ঘরে আইসা অন্য মানুষ খানা খায়, বিছানায় শুয়ে যায়, আমার স্বামী আব্দুর রহমান ঘরে আইসা বিছানায় শুই না, খানা খাইতে চায় না। আপনার সামনে একটা কাঠের থাক দেখা যায়, একখান কোরআন শরীফ আছে। হুজুর আমার স্বামী ঘরের ভিতরে আইসা গো টান দিয়া কোরআন শরীফটা বুকে লাগাইয়া পাগলের মতো কান্দে, আর চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে প্রভু গো এমন আমি হইলাম, এমন আমি হইলাম, তোমার কোরআন দেখি আমি তো পড়তে পারি না, পড়তে জানি না। কোরআন বুকে লইয়া কান্দে, কোরআন পড়া জানে না, কিন্তু কোরআনের মহব্বত ছাড়ে না। ওজন আমি দেখছি কোরআন বালিশের উপর রাইখা পৃষ্ঠা পৃষ্ঠা উল্টায় এতিমের মতো কান্দে, চোখের পানিতে কোরআনের পাতা ভিজে যায়। হুজুর এইভাবে কানতে কানতে কোরআনের পাতা ভিজে, অবশেষে কোরআনের প্রথম থেকে পৃষ্ঠা পৃষ্ঠা করে উল্টাই, পৃষ্ঠা পৃষ্ঠা করে কোরআনের পাতা উল্টায়া হুজুর চোখের পানি ছেড়ে এতিমের মতো কান্দে, আর কোরআনের লাইনে লাইনে আঙ্গুল ঘুরায়। হুজুর আঙ্গুল ঘুরাইয়া ঘুরাইয়া কান্দে। এইভাবে ৩-৪ পারা কোরআনের লাইনের উপর আঙ্গুল না ঘুরাইয়া আমার স্বামী কোনো দিন ঘুমায় না। ইমাম গাজ্জালী বলেন রে মা, রাসূল এসে খবর দিয়ে গেল এই দুইটা আমলের বিনিময় তোমার স্বামী জান্নাতি হয়ে গেল। আগেকার দিনের মা চাচিরা কোরআন পড়তো, ফজরের নামাজ পড়তো, ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন পড়ছে, সূরা রহমান তেলাওয়াত করে রান্নাঘরে গেছে। মা গো মেয়ে লোকেরা, এখনো যদি আবার তোমরা ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন সূরা রহমান পড়ে রান্নাঘরে যাও, তোমার সন্তানগুলো নামাজি হবে, নেককার হবে, নম্র হবে, ভদ্র হবে, কোরআনের মাহফিল সাজাবে। রাত্র ৩টা বাজে কোরআনের মাহফিলে কোরআনের মহব্বত লইয়া বসে থাকবে, আর আমার আল্লাহ এই বাজার থেকে জান্নাত দিয়া নবীর উম্মতের খরিদ কইরা নিবে। আল্লাহ আমাদেরকে এই মাহফিলের উসিলায় সে পথের পথিক করুক।
সকলে বলুন আমিন। বাবারা, এই মাহফিলের আয়োজন যারা করেছে, এই জনাব কালু মুন্সি সাহেবের বাড়ি, মুন্সি বাড়ির পক্ষ থেকে আয়োজিত এই মাহফিল আল্লাহ যেন কবুল করেন। এই মাহফিলে যারা কষ্ট করেছে প্রত্যেককে যেন আল্লাহ কষ্টটা, আপনাদের আশাটা, বসাটা, আল্লাহ বলছে ভালো কাজ করলে জান্নাত পাবে। এই ভালো কাজের সাথে ভালো কাজের খাতাই যেন আমাদের নামটা উঠাইয়া দেন, সকলে বলুন আমিন। বাবারা, রাত্র বেশি হয়ে গেছে, সারা রাত মাহফিল, এটা সব সময় সব জায়গায় হয় না। সারা রাত মাহফিলের হইল যারা বড় বড় পীর সাহেবদের দরবার আছে, ওই সমস্ত দরবারগুলিতে মাহফিল সারা রাত চলে। যেমন আমাদের রামনগরের মাহফিল সারা রাত চলে। যেমন আজকে আপনাদের সামনে বেটা দুঃখ কইরা হয়ে গেছে, বেটার মার খুব আকাঙ্ক্ষা, আমার দাওয়াত দাবাইত নিত, আমার ওয়াজ শুনতো, আমার দেখতো। শুনছেন না, মুরাদ সাহেব কইছে না, বেটা দুঃখ কইরা গেলাম কইছে। দুঃখ কইরা কইলে কি বো, যেমন এবার দুঃখ কইরা 1 বছর আগে কইতেছে, মানে 1 বছর আগে যে তারিখ কইছে ডিসেম্বরের 16, এটা আমরা রামনগরে সোনাকান্দা হুজুরের মাহফিল। আচ্ছা, আমি কি এই মাহফিলটা থুইয়া আমি যাই তারু না, এবারেরটার কি আগামীটা নে কইছে 15 তারিখ, মানে আগামী তারিখ যদি আমরা 1 বছর আগেই হুজুরের কাছ থেকে রাখিয়া দিই, কারণ নাইলে বালা বক্তা পাই না। এই বছর কাবিল উদ্দিন সালি সাহেব আছেন, তারপরে নুরুল ইসলাম ফারুকি সাহেবের বড় ছেলে, যিনি মদিনা ভার্সিটির থেকে লেখাপড়া করে আনছেন, সেই নুরুল ইসলাম ফারুকি দুনিয়ায় নাই, ওনার এই বড় ছেলে থাকবেন, এবং পীরজাদা শফিকুল ইসলাম সাহেব থাকবেন। তারপরে একজন কারি দাওয়াত দিছি, 10 বছর বয়স, হ্যাঁ, কাতার থেকে কেরাত ফিরা 10 বছর বয়সে পুরা হাফেজ, তাকে ইন্টারনেটে দেখা কোরআন তেলাওয়াত শুনে আমেরিকার থেকে তাকে নিমন্ত্রণ করছে আগামী রমজানে, হ্যাঁ তারাবি পড়াইব আমেরিকা। 2500 বাড়ি ছেলেটার, 10 বছরের শিশু বাচ্চা, হ্যাঁ কোরআন তেলাওয়াত এমন মজার মজা। গত রাত্রে মাহফিল ছিল 2500, হ্যাঁ দাওয়াত দিয়েছি, কোরআন তেলাওয়াত করব আর একটা নাতের আসর গাইব। ছেলেটা 51টা দেশ, পৃথিবীর মুসলিম 51টা দেশের কেরাত প্রতিযোগিতার মধ্যে এই ছেলেটা 4 নাম্বার হয়েছে। কোরআন পড়া যে কত মজা, আল্লাহ রামনগর মাহফিলে গেলে দেখবেন। তোর মন চাইবো যে একটা ছেলেরে যদি এমন বানাইতাম, একটা ছেলেরে মন চাইবো এমন বানাইতেন। আমি বলছিলাম, আমার আগেই তার কোরআন তেলাওয়াতটা দিছে, আমি বলছি এমন সন্তানের মা বাবার জীবন ধন্য। বাংলাদেশ সরকার তাকে সরকারিভাবে কোরআন তেলাওয়াতের মধ্যে স্বর্ণপদক দিছে, স্বর্ণপদক পুরস্কার পাইছে এই বাংলাদেশ থেকে। এই বাচ্চা ছেলেটা 10 বছর বয়স, আল্লাহ যদি বাঁচায় রাখে, রামনগর মাহফিলে দেখা হবে আপনাদের। এই ছেলেটা কোরআন তেলাওয়াত করবো, আপনারা শূন্য ঘরে কইবেন আমি যে কি কইছি। যাই হোক, এমন একটা সন্তান যদি ঘরে ঘরে হয় তাহলে অনেক শান্তি হবে। মানুষ কোরআনের স্বাদ বুঝবে, কোরআন যে কত মজার জিনিস মানুষ বুঝবে। আমার নবী যখন কোরআন তেলাওয়াত করত, আবু জাহেল দুশ্মন, আবু লাহাব দুশ্মন, উতবা সাইবা দুশ্মন, নবীর হুজরার 4 কোণা 4 জন দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন শরীফ শুনতো। শুনতে শুনতে রাত হয়ে গেছে গা, খবরও নাই কার রয়েছে। নবী বাইরে দেখে আবু জাহেল, উতবা সাইবা। আবু জাহেলকেও, আবু লাহাব রে, কিরে তুই আইসুস কি লিগা? আবু লাহাব আবু জাহেলের, তুই আইসুস কি লিগা? মুহাম্মদের কোরআন এত মজা, না শূন্য ফারি না, বিপদে হয়ে আইছি। আমরা যদি আই মুহাম্মদের বিপক্ষের লোক, তা তো আমরা নেতা মানতো না, কালকার থেকে হারাইতাম না। কসম কাট, একটার কানো আর একটা দুইটা কসম কাটছে, কাল হারাইতো না। যখন রাইত হইছে, মুহাম্মদের কোরআন তালাওয়াতের কথা মনে হয়ে গেছে। আবু জাহেল কয়, যেইভাবে কানো দুইটা টাইনা কসম কাটছি, আবু লাহাব আইতো না, আমি একা একা হইনাই পড়ি। আবু লাহাব কো, আবু জাহেল তো হেরা জুতা দাবাই দিলে হইতো না, আমি একা একা হইনাই পড়ি। উৎবাকো সাইবা আইতো না, সাইবাকো উৎবাইতো না। কিন্তু আবার গিয়া 4 জন ওই 4 কোণের মধ্যে খারুই আমার নবীর কণ্ঠে কোরআন যে কত মজা। আল্লাহ আমাদের
কোরআনের পক্ষে কবুল করুক। কোরআন পড়া জানে না, কোরআন বুকে লইয়া কান্দে, আঙ্গুল ঘুরাইয়া চোহের পানি ছাইরা জান্নাতি হয়ে গেছে আব্দুর রহমান। নবী নিজে বলছে ইমাম গাজ্জালি সাহেবের মাধ্যমে এই দরজাটা এখনো খোলা আছে, আমরা সেই জান্নাতি হব। আসুন এই কোরআনের আলোচনাগুলো, আজকে যে আলোচনা হয়েছে, আগেও যা আলোচনা অন্যান্য ওলামায়ে কেরাম করেছে, আমরা সবগুলি আমল করব। সকলে বলুন আমিন। আপনি আমরা সবাই গুনাহগার, রোজ হাসরে আমাদেরকে করে নিয়েন আপনি পার। আল্লাহ সব অনুমতি দেন, দোয়া করি। জি আসুন দোয়া করি। সভাপতি সাহেবের অনুমতি পেয়েছি। এই শেষ রাত্রে আল্লাহ দোয়া কবুল করবেন। রাত্র যত বেশি বান্দার সাথে আমার আল্লাহর সম্পর্ক তত বেশি। এই শেষ রাত্রে ডাইক্যা মানুষ আল্লাহর অলি হয়। আল্লাহ যেন এই মাহফিলের সকলকে অলি বানাইয়া দেয়। সকলে বলুন আমিন। আল্লাহ যদি আজকের মাহফিলের সকলকে অলি বানায় দেয়, আল্লাহর কোনো ঠগা হইব? আল্লাহ ইচ্ছা করলে পারেন, ক্ষমতা আছে। আল্লাহ সকলকে অলি বানাইয়া দেন। জি জি জি, দোয়া করবো, এমপি সাহেবের জন্য দোয়া করবো। মাঘো মেয়ে লোকেরা, যে ঘরে রঙের শাড়ি পরে বউ হইয়া ঢুকছিল গো মা, একদিন তো এই ঘর থেকে তোমার সাদা কাফনটা দিয়া বাড়ি কিনে দিব। একদিনও কবরে গিয়া তোমার খবর কেউ নিত না। কাজেই কোরআন শরীফ পড়ো, নামাজ পড়ো, ভালো কাজ করো, নবীর মহব্বত। কারণ মহিলারাই নবীরে বেশি আগে চিনছে, মহিলারাই মহব্বত বেশি করছে। তোমরা নবীকে মহব্বত করো। আসুন দোয়া করি, সকলে দোয়ায় শরীক হন। আল্লাহুম্মা আমিন। একটা ডাক দেন, আল্লাহুম্মা আমিন। মাঘো মেয়ে লোকেরা হাত বাড়াও। রাজপ্রাসাদের মুন্সিবাড়ির মাহফিল দ্বিতীয় বার্ষিকী বিদায় হইয়া যাইতেছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আমি গুনাহগার গো, আমি গুনাহগার। তোমার মায়ার বান্দাগুলো লইয়া এ গভীর রাত্রে তোমার দয়ার কোর্টে হাত বাড়াইছি। তোমার দয়ার কোর্টের আসামি আমরা রে তুমি ফিরাইয়া দিও না রে আল্লাহ। জানিয়া না জানিয়া, ইচ্ছা অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে যা গুনাহ করেছি, আজকের মাহফিলের খাতিরে মাফ করে দাও আল্লাহ। আরেকটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না। তুমি যদি রাগ হও, আমরার মনের দুঃখ কার কাছে বলবো? বাবু জানি না এই মাহফিলে যারা হাত বাড়াইছে, কার জানি বাবা নাই রে। ও বাবা, কুরবানির ঈদে সন্তানের 2 টুকরা গোশত খাওয়াইবা, বাড়ি বাড়ি যায় হাত পাচ্ছ। কুরবানির গোশত সন্তানে খাবে, অপেক্ষায় রইছে। রান্নার পরে ভাত মাইকা, গোশতের ভাত বাবা নিজের মুখে দেয় নাই, সন্তানের মুখে মুখে তুইলা দিত। কত বাবা বাজার করে, বাজারের টুকরি মাথায় লইয়া হাঁটতে হাঁটতে বাড়িতে আইছে। এর মধ্যে সন্তানের মজাও রইয়া গেছে। রাস্তাঘাট ছিল না, হাঁটার রাস্তা ছিল। বাড়িতে আসার পর মাথার থেকে টুকরি নামাইলে বাবার গার আধা ঘন্টা বাঁকা হইয়া রইছে। তারপরেও বাবা নিজের মুখের খাবারটা সন্তানের মুখে দিছে। মা, মাগো 10টা মাস পেটে রাখছো গো মা। কত রাত্রে সন্তানের লাথি কলিজাই লাগছে, দাঁড়ায়া দাঁড়ায়া রাত্র কাটাইছো। প্রসব ব্যথা যখন শুরু হইছে, প্রথম দিন মা কারো কাছে কয় নাই। দ্বিতীয় দিনের ব্যথা মা জিহ্বা কামড়ায়া সহ্য করেছে। তৃতীয় দিন মা জ্ঞান হারা হইয়া গেছে।
কত কত মা প্রসব ব্যথার যন্ত্রণায় কলিজা ফাইটা কবরে গেছে। সন্তান ভূমিষ্ঠ হলে মা জ্ঞান হারা হয়, কান্নার আওয়াজ শুনলে মার জ্ঞান ফিরে যায়। মা দুইটা হাত বাড়ায়, কই আমার সন্তান আমার কোলে দে। মহিলারা বলছে গোসলটা করাইয়া তোমার কোলে দিব। মা জবাব দিত, মহিলারা রে গোসল না, আমার কোলে দে। 10টা মাস কষ্ট করছি রে, আমার জাদুমণির দুইটা গালে দুইটা চুমা দিব, আমি মার সব ব্যথা বুইলা যাইব। মা জীবনে কত রাত প্রস্রাবের বিজা জায়গায় শুইয়া শুইয়া ঘুমাইছে রে, সন্তানের আরামে সুখ না জাগাই রাখছে। মা সন্তান কুলে পায়খানা করে দিছে, অন্য মহিলারা নাকে কাপড় দিয়া দূরে চলে গেছে, দুর্গন্ধ। দরদি মা জীবনে একটা দিন নাকে কাপড় দিল না রে আল্লাহ। মার নাকে সন্তানের পায়খানার দুর্গন্ধ লাগে না। এই দরদি মা বাবা যার কবরে গো, আজকের মাহফিলের খাতিরে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। এ আল্লাহ, আজকের মাহফিলের আয়োজন যারা করেছে, ও মাবুদ, মুন্সিবাড়ির পক্ষ থেকে আয়োজিত মাহফিল, আল্লাহ এই বংশের যারা কবরে, সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। এই মাহফিলের যারা শ্রোতা হয়েছে গো, এ রাত পর্যন্ত যারা কষ্ট করেছে, তাদের বংশধর্মই মুরব্বী যারা কবরে, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ, আমাদের থেকে তুমি আফত বিপদ আযাব গজব দূরে সরাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও। যারা নামাজি নামাজ কবুল করে লও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও। যারা ব্যবসা করে ব্যবসায়ী বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও। আল্লাহ, যারা বিদেশ থাকে সকল বিদেশিদেরকে সহি সালামতে রাখো গো আল্লাহ। যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও। আল্লাহ, মা বোনদেরকে রাবিয়া বসরির মতো বানাইয়া দাও। সাদা দাড়িওয়ালা মুরব্বীগণকে আবু বকর সিদ্দিকের মতো নবীর আশেক বানাইয়া দাও। যুবকদেরকে ইমাম হাসাইন হুসাইনের মতো সত্যবাদী বানাইয়া দাও। আল্লাহ, আমার রায়পুরা থানার উপর তোমার রহমত বর্ষিত করে দাও। রায়পুরা থানার জমিনের নিচে যত মুমেন মুমেনাত ঘুমিয়েছে, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ, এই মাহফিলটা তুমি কবুল আর মঞ্জুর করে লও। আল্লাহ, এই মাহফিলে যারা আসছে আসবে, মাহফিলে পরিশ্রম কষ্ট করেছে, আল্লাহ মুন্সিবাড়ির পক্ষ থেকে আয়োজন করা হয়েছে, যারা এই মাহফিলে আসছে গো, সকলকে তুমি একটা রাত্রে আমার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। নবীজিকে স্বপ্নে দেখাইয়া আমাদের কলিজা ঠান্ডা করে দাও। আল্লাহ, খাস করে এই মাহফিলটা তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম। দ্বিতীয় বার্ষিকী মাহফিল বিদায় হইয়া যায়, কিয়ামত পর্যন্ত মাহফিলটা কায়েম রাখো গো আল্লাহ। আল্লাহ, এই পর্যন্ত যা আলোচনা হয়েছে আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দাও। মাইজ দাঁড়াইছে, চাচা কি আমনে খারইন কি লেগা? কো 20 যাইরা আপনার উপরে। কো বড় ভাই খারইলো না কেন? কো বড় ভাই খারইছে না, বড় ভাই বলে মরতে রাজি না। কত বড় ভাই রাজি না হইলে আমি কদ্দুর বাবার লাই এমনি কান দিলাম, ও বাবার মাটি দিলেন শুরু আইছে। বড় ভাই যেন খার হইছে না, মাইজা ভাই খার হইছে না, আর আমারে কেমনি কইন? বিবিরে দইরা আনছে 3 জনে, কাইতে হইরা থাকে কানতে কানতে। কবিরাজ কই কান্দেন না? কানতাম না, আমার স্বামী জায়গা আমি দেখে কি করবো? কথা আপনি মরতে কি করবো এই জীবন রেখে? কথা এলে ভাইয়ের কাছে কারণ কো বাবা রে, ভাইয়ের কাছে খারইলে কি কি হইব? কো আপনার স্বামীর বীজ যাইরা আপনার উপরে খাওয়া দাওয়া কিরা আপনার উপরে দিমু, আপনি ফইরা মরবেন, আপনার স্বামী ভালো খারইব। কবিরাজ সাহেব, আমি মইরা স্বামী ভালো হইলে আমার লাভ হইব কি?
কবিরাজ এরকম অযৌক্তিক কথা কইেন না। আমার স্বামীর হায়াত নাই, মরে গেছে, গেলে কি আমার মরণ লাগবো? স্বামীরে মারি গেলেন। আপনি একটা চিন্তা করেন কবিরাজ, হ্যাঁ দুই ভাই একসাথে নাইলে কাটে, আমার স্বামীর হায়াত নাই দেখি তো সাফে আমার স্বামীরে কাটছে, নাইলে কি মৌলবীরে দেখছেন না? দুষ খালি মৌলবীরে দেলাইতো, আমি নাই। কবিরাজ জিগায়, মৌলবী সাহেব আরো কি কেউ আছে? মৌলবী সাহেব দুইটা চোহের ফানি ছেড়ে দিছে। কবিরাজ আর একজন আছে। কে? কবিরাজ রে, উনি হলেন আমাদের গর্ভধারিণী মা। তো তুমি মারে গিয়া কও আইতে। মা আসতে পারবে না, অসুস্থ, বুড়া মানুষ। তুমি একজনকে নিয়ে যাও, দেখো। একজন মানুষ নিয়ে গেলেন, যা দেখে মা বড় ছেলের জন্য কানতে কানতে বিছানা ভিজাইছে। কাছে কি বলছে, কান্দেন না, আপনার ছেলে ভালো হবে। আপনি গেলে মা উঠতে পারে না, তারপরও উঠতে চায়, গায়ের জোর খাটাই, আমি গেলে কি আমার ছেলে ভালো হবে? উঠতে চায়, উঠতে পারে না। দুইজনে ধরে উঠাইলেন, চলেন আপনার ছেলে ভালো হবে। দরাদরি করে নিয়ে গেলেন কাছে। কবিরাজ, আমি মা আসলে নাকি আমার ছেলে ভালো হবে? ভালো হবে, কিন্তু শর্ত আছে। কি শর্ত? আপনি আপনার ছেলের পায়ের কাছে দাঁড়াবেন, আমি বিষ বাহির করে পায়ে দিয়ে বাইর করবো, যাইরা আপনার উপরে বিষ মেরে দিব, আপনি মরে যাবেন, আপনার ছেলে ভালো হবে। বলুন আপনি রাজি আছেন কিনা? বলুন এই মহিলা রাজি হইব কিনা? আরে মা বাবার কথা মতো যে জন চলে না, বলুন মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। আইরে আল্লাহ নবীজির মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, মা বাবা অতি আপন, মা বাবার করো যতন। তিন কথার সাথী পায়া বুইলা যায় না, তিন কথার সাথী পায়া বুইলা যায় না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হাইরে আল্লাহ নবীজির। মা বাবাকে দুঃখ দিলে নামাজি রোজা যাইবি ফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজি রোজা যাইবি ফলে, মার কলে যায় আঘাত দিলে খুদা সহে না, মার কলে যায় আঘাত দিলে খুদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হাইরে আল্লাহ নবীজির দয়া। তোমার ছেলেকে বাঁচাইতে পারবো, শর্ত হলো তুমি মা পায়ের কাছে দাঁড়াবি। তারপরে কি করবেন? তোমার ছেলের বিষ জাইরা বাহির করব, পায়ে দিয়ে বাইর করে আপনার উপরে মারবো, আপনি মরে যাবেন, আপনার ছেলে ভালো হবে। মা একটা চিৎকার মারছে, রে কবিরাজ ধে দে রে, আমার বাবার সকল বিষ বাহির করে আমি মায়ের কলিজাটার মধ্যে মাইরা দে, আমি মা মরে যাব রে, আমার বাবারে ভালো করে দে। একটু আপন পাওয়া গেছে। বলুন এই আপনটা কে হয়েছে? আর যদি বলুন কে? বাবারে কি হবে মাহফিল করায়া, কি হবে মাহফিলে আইসা, কি হবে নামাজ রোজা হজ যাকাত দিয়ে, এই মারে যদি কেউ কষ্ট দিয়ে আইসা থাকো, এই মারে কষ্ট দিই না। সোনার চান আছে না দেশ? বাবারে বাবা, কোরআন হাদিস না, এটা বাস্তব থেকে বলছি। শাশুড়ি আইছি পরে, মোহন বেড়া বাজার থেকে সবচেয়ে বড় রুই মাছটা কিনছে, দুইজনে আলগা, এবার ডক নাই। কই কিরে, আরেকজনে অত বড় মাছ, শাশুড়ি আইছি বেটা কতে এত বড় মাছ, পয়সা আছি না আওলাদ করে কিনছি। বেডি আইছে অনেক দিনে, বেডিরে খাওয়াই মেরে এলো, মজগা যা করছে কথা। মাছ নিয়ে গড় ইরা মেরা ফেলাই দিছে। বিবি কই কি ব্যাপার, এত বড় মাছ জীবনে দেখছি না। কই টের পাইছো না, কার লাগে আনছি। খুশি, মাল লাগে এত বড় মাছ আনছে। কিন্তু নিজের মা, ছেলের মা মাছটা কাটতাছে, বিবি সাহেব ছেলের মা কাছে গিয়া বইয়া কইতেছে, বগু এত বড় মাছ এই জীবনে আনছে না গো বউ, এই মাছটার মাথাটা কিন্তু আমি গায়াম। ছেলে মাছ আনলে মার মাথা খাওয়ার রাইড আসেনি? 10 মাস 10 দিন ফেডে রাখছেন কে?
প্রসব ব্যথায় জিব্বা কামড়াইয়া কুচি কুচি করে প্রসবের মুহূর্তে বালতির পর বালতি রক্তে ঘর লাল করেছিল কে? এই মাছের মাথা খাওয়া দরকার আসেনি? খাওয়াইনি না তো। ওয়াজের মাঝে